গতকাল পরিমণি বলেছে আর্জেন্টিনা যদি ইংল্যান্ডের সাথে জিতে যায় তাহলে সে আরেকটি বিয়ে করবে। এখন তার পোস্ট মোতাবেক আর্জেন্টিনা জিতে গিয়েছে, পরিমণিও আরেকটি বিয়ে করার সুযোগ পেয়েছে। এখন পরিমণি এসে বলবে, ভাই আমি তো একটি বাজি ধরেছিলাম যে আর্জেন্টিনা জিতে গেলে আমি আরেকটি বিয়ে করব। এখন আর্জেন্টিনা জিতে গেছে, আমার কথা রাখার জন্য হলো আমার আরেকটি বিয়ে করতে হবে। মানে বিয়ে করার কত ধরনের উসিলা আছে সেটা পরিমণির কাছ থেকে শিখতে পারবে। আর কয়টা বিয়ে পরিমণি করতে পারে আল্লাহ তাআলাই ভালো জানে। এখন আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে জিতে গেলে পরিমণি একটি বিয়ে করবে, প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি তিনি পালন করবে। ফাইনালে স্পেনের সাথে যখন আর্জেন্টিনা খেলবে তখন আবার পরিমণি বলবে, আজ যদি স্পেনের সাথে আর্জেন্টিনা জিততে পারে তাহলে আমি আরেকটি বিয়ে করব। সেদিনও আর্জেন্টিনা জিতে যাবে, পরিমণি আরেকটি বিয়ে করবে। মানে বিয়ে করার এক হিরিক লেগে পড়েছে পরিমণির। যাই হোক, আপুর বিরুদ্ধে আমি কোনো কিছু বলতে চাই না, বলতে চাই আপনাদের বিরুদ্ধে যারা এই খেলার জন্য জীবন দিচ্ছেন। পুরো বিশ্বের মানুষ যখন এই ফিফা খেলার জন্য মগ্ন, পুরো বিশ্বের বড় বড় দলগুলো যখন এই ফিফা খেলার মধ্যে অংশগ্রহণ করেছে, তখন বাংলাদেশ অংশগ্রহণ করতে পারেনি। তবে এই বাংলাদেশের মানুষই এই খেলার জন্য জীবন দিচ্ছে গড়ের সব থেকে বেশি। আপনি একটু গড় অনুযায়ী যদি আসেন তাহলে দেখবেন বাংলাদেশের হাজার হাজার মানুষ হারার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। তার পছন্দের দলটি যখন হেরে যায় তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। অনেকে নিজের জীবন ইচ্ছাকৃতভাবে নিজে দিয়ে দেন, অনেকে জ্ঞান হারিয়ে ওই জ্ঞান আর ফিরিয়ে আনতে পারেন না। ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা, স্ত্রী, সন্তান, মা বাবা সবাই রয়েছে, তাদের কথা চিন্তা করে নাই। বাবা তার জীবন দিয়ে দিছে ব্রাজিল হেরে যাওয়ার কারণে। চিন্তা করা যায়, একজন বলছে আর্জেন্টিনা যদি আজ জিতে যায় তাহলে আমি বিয়ে করব, আরেকজন বলছে ব্রাজিল যদি আজ হেরে যায় তাহলে আমি আমার বউকে তালাক দিয়ে দিব। এগুলো চলছে বাংলাদেশের মধ্যে, প্রতিনিয়তই চলছে। সকালে ফজরের নামাজ পড়তে উঠতে পারেন না আপনারা, বলেন সকালে ঘুম আমার ভাঙে না, কিন্তু সারা রাত জেগে থেকে আপনারা ঠিকই ফিফা খেলা উপভোগ করতে পারেন। আপনারা ফজরের আজানের সময় উঠে ঠিকই খেলা দেখতে পারেন, তবে ফজরের নামাজ পড়তে পারেন না। এই নতুন প্রজন্ম বৃষ্টিতে ভিজে আর্জেন্টিনা ব্রাজিলের ফিফা খেলা দেখতে পারে, তবে সে বৃষ্টিতে ভিজে একদিন পরীক্ষা দিতে যাওয়ার কারণে শিক্ষামন্ত্রীর পতন চায়। রাস্তার মধ্যে আন্দোলন করে পুরো রাস্তা ব্লক করে রাখে। সাধারণ জনগণ থেকে শুরু করে অসুস্থ মানুষ বা রোগীরাও হসপিটালে যেতে পারছে না, কর্মস্থলে যেতে পারছে না কর্মচারীরা। সেরকম ভাবে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানও আজ বন্ধ। মানে একদিন বৃষ্টিতে ভেজানোর কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হতে হতে সরকারের পদত্যাগ পর্যন্ত তারা চেয়ে ফেলছে। আর সেখানে সারা রাত বৃষ্টিতে ভিজে আপনারা আর্জেন্টিনার খেলা উপভোগ করতে পেরেছেন। এডিটর সাহেব সব ফুটেজ গুলো লাগায় দেখায় দিন তাদেরকে। এই বাঙালির কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? এরা শুধু আবেগ প্রবল নয়, এরা বিবেকহীনতায় ভুগছে। এদের এই বিকৃত মস্তিষ্ক কি কারণে হয়েছে? এই সোশ্যাল মিডিয়ার কারণে। এই ইন্টারনেট এই প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, আবার এই ইন্টারনেটই একটি নতুন প্রজন্মকে নতুন কিছুর আশ্বাস দিচ্ছে। তাই আপনি ইন্টারনেট কিভাবে ব্যবহার করছেন সেটাই বড় কথা। যেমন আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু সত্য তথ্য জানানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, সত্য খবরটি আপনার সামনে উন্মোচন করছি। আপনারা এই ভিডিওটি শেয়ার করছেন না। তবে একটি মেয়ে এসে দুটা ঝাঁকানাকা ভিডিও আপলোড করেছে, সেটা আপনি আপনার আইডিতে শেয়ার করে রেখেছেন। ওইখানে আপনার কি লজ্জা বোধ হয় না যে আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আপনার সাথে অ্যাড রয়েছে ফেসবুকে, তারা এই আপনার শেয়ারকৃত ভিডিওটি দেখবে এবং আপনাকে খারাপ জানবে? ভালো কোনো তথ্য আপনারা শেয়ার করছেন না। আমি বলছি না যে আমার ভিডিও শেয়ার করতে হবে, কিন্তু আপনারা ভালো কিছু শেয়ার করেন যাতে করে মানুষ এখান থেকে মেসেজ পায়, কিছু শিখতে পারে। এই যে পরিমণি যে কথাটা বলেছে, উনাকে কোটি মানুষ ফলো করে রেখেছে। সেই কোটি মানুষের কাছে উনি কি বার্তা পৌঁছে দিলেন যে আর্জেন্টিনা জিতে গেলে আরেকটি বিয়ে করবে? তার তো এমনিতেই দুদিন পর পর সে বিয়ে করছে এবং সংসারগুলো কোনো কারণে টিকছে না, সেটা তার দুর্ভাগ্য। এখন আর্জেন্টিনার উপরে দাবার গুটি ফেলে আরেকটি বিয়ে তিনি করে ফেলছেন। এই সম্পূর্ণ খেলার বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত, এবং আপনার মনেও যদি থাকে যে আর্জেন্টিনা বিশ্বকাপ নিলে আপনি আরেকটি বিয়ে করবেন, সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ওই স্ক্রিনশট আপনার ওয়াইফের কাছে পাঠানোর দায়িত্ব আমাদের। প্রতিদিনের এরকম বিয়ের খবর জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।